হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এই পর্ব দিয়ে শুরু হতে চলেছে আমাদের সিল্ক রুট ভ্রমণের গল্প, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শিয়ালদা থেকে রাত্রি 10:15 12343 দার্জিলিং মেল ধরে আমরা পৌঁছে যাই এনজিপি রেলওয়ে স্টেশন। দার্জিলিং মেল ছাড়াও এনজিপি যাওয়ার বেশ কিছু ট্রেন আছে, তার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এনজিপি রেলওয়ে স্টেশনে নেমে আমরা এগিয়ে যাই ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, আর সেখানেই ওয়েট করছিল আমাদের আগের থেকে বলে রাখা গাড়িটি। এনজিপি থেকে গাড়ি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি শিলারি যাওয়ার উদ্দেশ্যে। পূর্ব সিকিম জেলায় অবস্থিত এই সিল্ক রুট, যেটি কানেক্ট করেছে কালিম্পং আর পেডং শহরকে হিমালয়ান পাসের সাথে, যেগুলি হলো জুলুক, নাতাং ভ্যালি, কুপুপ লেক। 10,000 থেকে 13,000 ফুট উঁচুতে অবস্থিত জুলুকে ডিরেক্ট না গিয়ে সকলেই এক রাত কালিম্পংয়ে কোনো এক অফবিট প্লেসে স্টে করে। আমরাও সেই মতো এক রাত্রি স্টে করেছিলাম শিলারিগাঁওতে। এখন বেরোচ্ছি সুবাকি রেল গেট, এরপর আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠবো। তিস্তা নদীকে পাশে রেখে NH10 ধরে আমরা পৌঁছে যাই শিলারিগাঁও। শিলারিগাঁও হলো কালিম্পং জেলার 6,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি শান্ত ছোট্ট গ্রাম। এনজিপি থেকে শিলারিগাঁওর দূরত্ব 95 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা মতো। এখানে দেখার মতো বেশ কিছু স্পট আছে, তার মধ্যে হলো রেমিতে ভিউ পয়েন্ট। এই সিল্ক রুট ট্যুরটি আমরা করেছিলাম 3 নাইট 4 ডেজের, যেখানে ইনক্লুড ছিল এক রাত শিলারিগাঁও, এক রাত জুলুক এবং এক রাত আরিতারে স্টে। তোমরা এই ট্যুরটি 4 নাইট 5 ডেজেরও করতে পারো, সেই ক্ষেত্রে এক রাত গ্যাংটকে স্টে করতে পারবে।
এই হলো সেই রেল ব্রিজ যেটি পশ্চিমবঙ্গকে কানেক্ট করেছে সিকিমের সাথে। এই ব্রিজটি কমপ্লিট হয়ে গেলে আমরা খুব সহজেই ট্রেনে চেপে ডিরেক্ট সিকিম পৌঁছে যেতে পারবো। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট সারতে। তো আমি নিয়েছি একটা চিকেন ওয়াই আর অভিষেক নিয়েছে একটা ভেজ ওয়াই। তো চলো এলে তোমাদের দেখাচ্ছি। আমরা এই সিল্ক রুট ট্যুরটি করেছিলাম ট্যুর কিংডমের সাথে। এনাদের যে কোনো ট্যুর প্ল্যান এবং ব্যবস্থাপনা খুব ভালো, আর আমার তো খুবই পছন্দের। এনারা দার্জিলিং, সিকিম, অফবিট নর্থ বেঙ্গল, মেঘালয়, ভুটান, এমনকি অরুণাচল প্রদেশের তাওয়াং ট্যুর করিয়ে থাকে। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম। এখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এতদূর ভালো লেগে থাকলে ভিডিওটা শেষ করার আগে নিচের লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা এই ভিডিওটির মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আমরা পৌঁছে গেছি শিলারি গাঁওতে, হোমস্টেতে এখন যাচ্ছি। এই যে নিচে থেকে এসছি, এই এখন উঠে কোথায় যেতে হবে কোনো ঠিক নেই। ওই যাচ্ছে তো যাচ্ছেই। এই যে আরো উঁচুতে পাহাড়ে, এটাই একটা সমস্যা। ভিউ হোটেল নিতে গেলে বা ভিউ হোমস্টে নিতে গেলে এরকম উঁচু জায়গায় সিঁড়ি ভেঙে উঠতেই হবে। এই হচ্ছে রুম। ঢুকে এখানে টেবিল রয়েছে, এখানে রয়েছে ট্রিপল বেড, এখানে দুজন শোয়া যাবে আরামসে, ওখানে একজন। এখানে রয়েছে একটা আয়না, এখানে সেই সঙ্গে রয়েছে একটা ছোট্ট ওপেন কাবার্ড মতো, যেখানে 3টে কাঁচের গ্লাস দেওয়া আছে। এখানে রয়েছে একটা বেডসাইড টেবিল, আর উপরে আলো। এই ওইখানে হ্যাঙ্গার আছে জামা রাখার। এবার চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, আয়না, গিজার যেটা খুব দরকারি পাহাড়ে, সেই সঙ্গে ওয়েস্টার্ন টয়লেট।
বালতি সব রয়েছে। এখানে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে। আর ভিউ বলতে এদিক দিয়ে একটা ভিউ আছে, এই যে এইরকম একটা ভিউ আছে, সাইড ভিউ মতো। আর একটা ভিউ আছে যেটা, সেটা হচ্ছে এইটা দিয়ে। ভালো করে দেখাই, এখানে কমন ব্যালকনিও রয়েছে। চলো তোমাদের ব্যালকনিটা বাইরে দিয়ে দেখাচ্ছি। সেই সঙ্গে এখানে ট্রাভেল আর মেডিমিক্স দিয়েছে। এই হচ্ছে এখান থেকে ভিউ। এটা কমন ব্যালকনি, এখানে বসার জায়গা আছে। এই লবিটা খুব সুন্দর, দারুণ সুন্দর। এখানেও একটা কমন স্পেস মতো রয়েছে, বসে সবাই আড্ডা মারতে পারবে। সিনারিগাঁওতে ওয়াটার শর্টেজের জন্য এখানে এটা লিখে দেওয়া রয়েছে, তোমরা যখনই আসবে গিজার লাইট এগুলো সব বন্ধ করে রাখবে যখন ইউজ করবে না, সেটাই এখানে লিখে দিয়েছে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই যে জায়গাটা দেখালাম, লনটা, এখানেই যাব লাঞ্চ করতে। তো এখানে 1টা থেকে 3টে অবধি লাঞ্চ টাইম। তো চলো আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে আমি লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব কি দিয়েছে। চলো। ভিজিবিলিটি কিচ্ছু নেই, এইখানে পাহাড়টা শুধু দেখা যাচ্ছে, ওইদিকে তো কিছুই দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এইটা হচ্ছে ডাইনিং। আমরা রয়েছি হচ্ছে এই ঘরটার মধ্যে। চলো, এই হচ্ছে ডাইনিং এরিয়া। দেখো অনেকজন মিলে এখানে খেতে পারবে বসে। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের পেছনেই পুরো পাইন ফরেস্ট। এইখানে হচ্ছে ভিউ, কিন্তু কোনো ভিজিবিলিটি নেই একদম। আগামী 2-3 দিনও থাকবে কিনা জানি না, মেঘলা ওয়েদার পুরো। এসে গেছে আমাদের লাঞ্চ। এই হচ্ছে রাইস, ডাল, এটা হচ্ছে বাঁধাকপি আলু, ডিমের কারি, সঙ্গে পাঁপড় আর আলু ভাজা। চলো এবার লাঞ্চটা সেরে ফেলি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন বেরিয়েছি শিলারিগাঁও গ্রামটা ঘুরে দেখতে, দেখি কত দূর যাওয়া যায়। এইখানে একটা হোমস্টে আছে, এখানে একটা হোমস্টে, এখানে সব হোমস্টে। আমাদের হোমস্টে থেকে রেমিতে ভিউ পয়েন্ট হচ্ছে 1.5 কিলোমিটার রাস্তা। আমরা এরকম হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন ওই ভিউ পয়েন্টে, যদিও বা ভিউ কিছু নেই, পুরো জিরো ভিজিবিলিটি। তাও দেখে আসি, তোমরা কিন্তু এলে অবশ্যই ওখানে যাবে, ভিউ ভালো ভিউ পাওয়া যায় ওখান থেকে। এই দেখো মেঘগুলো কিরম উঠছে। আমরা এই প্রথমবার জঙ্গলের মধ্যে দিয়ে এরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে। কেউ নেই রাস্তায়, আমরা একাই আছি। এই দেখো রাস্তা, রাস্তা এমনি ভালো, বেশ
ওখানে দেখলাম রাস্তা তৈরি হচ্ছে, আর 1 কিলোমিটার মতো আছে। আমরা একটু দেখে ঘুরে আসি, কে সকালবেলা আসবে, ভোরবেলা। এই দেখো পুরো জঙ্গলই জঙ্গল, এই দেখো পুরো জঙ্গল, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। এই দেখো কেউ নেই, আমাদের প্রথমবার এক্সপিরিয়েন্স। এই হচ্ছে 100 মিটারের রাস্তা, এইটা পাথরের রাস্তা। প্রায় পৌঁছে গেছি আমরা। এই দেখা লেখা আছে রেমিতে ভিউ পয়েন্ট 50 মিটার। প্রচুর পোকা আছে এখানে, চোখে মুখে পড়ছে। এই আমরা পৌঁছে গেলাম রেমিতে ভিউ পয়েন্ট। পৌঁছে কোনো লাভ হয়নি, ভিউ হচ্ছে এইরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই নিচেটা দেখা যাচ্ছে। কিন্তু আকাশ পরিষ্কার থাকলে দারুণ ভিউ পাওয়া যাবে। ওই ওপরটায় যাই। এই দেখো এইখানটায় দাঁড়ালে পুরো 360 ডিগ্রি দারুণ ভিউ পাওয়া যাবে। এই দেখো এই হচ্ছে রেমিতে ভিউ পয়েন্ট। মেঘ ঢুকছে দেখো রেমিতে ভিউ পয়েন্টে। আমাদের এখানে একটা কথা বলে রাখি, এই হোমস্টেতে কিন্তু ওয়াইফাই কানেকশন খুব বাজে, এমনকি সেলুলার কানেকশনও খুব বাজে। তো তোমরা যদি কেউ মনে করো যে ওয়ার্ক ফ্রম হোম করবে, তো সেটা একটু চিন্তার বিষয়, কারণ এখানে একদমই নেটওয়ার্ক নেই। তো এই যে আমি এখানে দাঁড়িয়েছি এই হোমস্টের একদম টপ ফ্লোরে, এইখানেই একমাত্র ওয়াইফাই আছে। আর নিচের যে পোর্শনগুলো আছে সেগুলোতে কোনো রকম ওয়াইফাই কানেকশান নেই, এমনকি ইন্টারনেটও চলছে না আমাদের রুমের ভেতর। আমি হোয়াটসঅ্যাপে জিনিস যদি কোনো কিছু ফাইল ট্রান্সফার করতে হয় সেটাও ট্রান্সফার হচ্ছে না, অনেক টাইম নিচ্ছে। তো তোমরা ওয়ার্ক ফ্রম হোম করতে হলে একটু চিন্তা ভাবনা করেই এই হোমস্টেতে আসবে। দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আর আমাদের হোমস্টেটা এরকম ভাবে সেজে উঠেছে। দেখো চারিদিকে সেজে উঠেছে। এরপর আমাদের ইভিনিং স্ন্যাক্স দেবে, দেখা যাক কি দেয়, সেই অনুযায়ী তোমাদের দেখাবো। দিয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, এই দেখতে পাচ্ছ পেঁয়াজ পকোড়া, আর ওই দিকে রাখা হয়েছে চা, লাল চা। এই যে ব্যাস, সেটাই এবার আমাদের ইভিনিং স্ন্যাক্স, এটা আমরা খেয়ে নিই। কেমন হয়েছে বলছি না, পেঁয়াজির মতোই খেতে হয়, ভালো, যা দিয়েছে তাই খাওয়া যাবে। চলো আমরা এই স্ন্যাক্সটা এখন কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এরপর ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন ছিল আমাদের জুলুক ভ্রমণ। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 9:30, আর শিলারিগাঁওতে এরম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দেখ, আমরা একটু আগেই ডিনার করে এলাম, একটু লেট করলেই ভিজে যেতাম পুরো। জানি না কালকে জুলুকে কিরকম ওয়েদার পাবো, আরো বৃষ্টিটা জোরে এলো।
আজকের পর্ব এখানেই এন্ড করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি জুলুক ভ্রমণের গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।